আইসিসি 2026 টি-20 ওয়ার্ল্ড কাপের ওপেনিং ম্যাচটা কিন্তু খুব দারুণ হইতেছে পাকিস্তান এবং নেদারল্যান্ডের। যে নেদারল্যান্ড একটা অ্যাসোসিয়েট নেশন, সেখানে তারা যে শুরুয়াতটা করছে, অর্থাৎ প্রথম 11 ওভারে 88 রান 3 উইকেটের বিনিময়ে, একটা নেদারল্যান্ডের মতো একটা টিম পাকিস্তানের মতো একটা টিমের সেইভাবে চ্যালেঞ্জ করতেছে। কিন্তু তো সেই জায়গার মধ্যে পাকিস্তান যে প্রিমিয়াম ফাস্ট বোলার 2 ওভারে 23 রান দিছে, একটা উইকেটও পাইছে না। বাট আনফর্চুনেটলি মিডল ওভারের মধ্যে তারা উইকেট হারলেছে 3টা। তো নো ডাউট যদি উইকেটগুলি না পড়তো তাহলে ডেফিনেটলি রানটা কিন্তু 100+ এতখানে হয়ে যেত, 110 রান হয়ে যেত। নেদারল্যান্ডের ব্যাটসম্যান কিন্তু ভালো আছে এবং প্রপার অ্যাটাক করতেছে পাকিস্তানের বলাররা, সেটা শাহিন আফ্রিদি হোক, মিরাজ হোক বা আবরার আহমেদ হোক, প্রত্যেকে কিন্তু তারা অ্যাটাক করতেছে এবং এখন যে খেলতেছে তারা সেই মেন্টালিটি নিয়ে খেলতেছে। নো ডাউট আজকে পাকিস্তানি ফিল্ডিং খুব ভালো হয়েছে, দেখতে পাইলাম বাবার আজম একটা দারুণ একটা ক্যাচ ধরছে এবং উইকেট কিপার যে উসমান খাওয়াজাস উসমান, সে দারুণ একটা ক্যাচ ধরছে, যে প্রথম উইকেটটা গেছে। তো আজকে যদি নেদারল্যান্ড আরও ভালো করে খেলতে পারে, অর্থাৎ 160 বা 170 যদি টোটাল করতে পারে, তাহলে কিন্তু পাকিস্তান ডেফিনেটলি প্রেশার থাকবে এবং ম্যাচ হারার কিন্তু এখানে স্কোপ থাকবে পাকিস্তানের কাছে। কারণ পাকিস্তানের ব্যাটিং ডেপথ যদিও বেশি আছে, বাট তারা কিন্তু মেইন মুভমেন্টে নার্ভাসনেস মুভমেন্টে কিন্তু হাইরা জায়গা, বা তারা সেই জায়গাটা আমাদের ঠিক করে খেলতে পারে না। প্রথম দিকে যদি রান না আয়ে, সেদিক থেকে সামের উইকেটটা থাকবে খুব ক্রুশিয়াল, কারণ সে এরকম একজন ব্যাটসম্যান যে সিঙ্গেল হ্যান্ডেড ম্যাচ জিতে পারে। তো সেই জায়গার মধ্যে থেকে নেদারল্যান্ডের টার্গেট একটি, যে তাদের প্রথম দিকে উইকেট যদি ফালা দেয় তাহলে কিন্তু ডেফিনেটলি পাকিস্তানটা হারতে পারে এবং একটা টোটাল মিনিমাম 170+ যদি করতে পারে 100% কিন্তু আজকে নেদারল্যান্ড জিতবো। এবং ওয়েদার কন্ডিশন তেমন একটা ভালো না, এনি টাইম বৃষ্টি হতে পারে, কারণ শ্রীলঙ্কার মধ্যে খেলা হইতেছে। তো লেটস সি কি হইতে পারে, নতুন আজকে প্রথম ম্যাচের মধ্যে কোনো সারপ্রাইজ হইতে পারে কিনা, এটি দেখার বিষয়।